ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে আমরা লাইফ নিয়ে কথা, লাইফে সিকিউর নিয়ে কথা। কেন বলতেছি এই কথাটা? আমরা যারা প্রবাসী আছি, আমরা কিন্তু প্রত্যেক জায়গাতেই কিন্তু টেনশনে থাকি, ফ্যামিলি নিয়ে, নিজের লাইফ নিয়ে। বাট এটা একটা সলভ আমি নিয়ে আসি, যেটা কিন্তু অবশ্যই আপনার লাইফের জন্য সিকিউর। হয়তোবা অনেকে করছেন, অনেকে করেন নাই। যারা করেন না, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরে করে ফেলবেন। এবং এটা হচ্ছে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স। কেন লাইফ ইন্স্যুরেন্স দরকার? কারণ আপনি দেখেন প্রবাসী কিন্তু আমরা যারা থাকি, কোনো কারণে গিয়ে কিন্তু অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অনেকে অসুখের কারণে মারা যাচ্ছে, অনেকে কিন্তু আপনার অসুখ হওয়ার পরে ট্রিটমেন্ট পাচ্ছে না টাকার অভাবে। বাট আমি মনে করি যদি আপনি প্রত্যেক যে দেশে থাকে সেই দেশে যদি আপনি লাইফ ইন্স্যুরেন্সটা করে রাখেন, ওই ইন্স্যুরেন্স হচ্ছে আপনার ভরসা, ওই ইন্স্যুরেন্স হচ্ছে আপনার কিন্তু ব্যাকআপ এবং আপনার ফ্যামিলির জন্য। কেন বলতেছি? কারণ সাম্প্রতিক সময়ে আপনি জানেন প্রবাসী 4 জন ভাই একসাথে মারা গেছে বা অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাদের ফ্যামিলি হয়তোবা বাংলাদেশ এম্বাসিতে বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু আপনার লাস্টটা কিন্তু অনেক কষ্ট করে নিতে হয়েছে বা অনেকে নিতেও পারে না টাকার অভাবে। বাট আপনি ইন্স্যুরেন্সটা করে রাখলে এটা আপনাকে ব্যাকআপ দিবে। চলেন ইন্স্যুরেন্সের সুবিধা কি এবং আপনি কেউ করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে পাসপোর্টের কপি আর পতাকা কপি লাগবে এবং একটা ইন্স্যুরেন্সের মেয়াদ হচ্ছে 2 বছর, এরপর আপনাকে রিনিউ করতে হবে। তাহলে একটা ইন্স্যুরেন্স করলে একজন ব্যক্তির কি সুবিধা সেটা আমি একটু শেয়ার করি। প্রথম হচ্ছে দুর্ঘটনা ব্যতীত যদি কোনো কারণে মারা যায়, ধরো আপনার দুর্ঘটনা হয়েছে কিন্তু সরি দুর্ঘটনা হয় নাই, দুর্ঘটনা ছাড়া যদি কোনো কারণে মারা যায় তাকে 2000 রিয়াল দেওয়া হবে, এটা ওমানি রিয়াল। এর পাশাপাশি কেউ দুর্ঘটনার কারণে যদি মারা যায় তাকে কিন্তু 5000 রিয়াল কিন্তু দেওয়া হবে, অর্থাৎ তাকে বা তার পরিবারকে। পাশাপাশি কিন্তু দুর্ঘটনার কারণে যদি আপনার স্থায়ী কোনো সমস্যা হয়ে যায়, মানে আপনি দুর্ঘটনার কারণে আপনি কোনো টাকা পয়সা ইনকাম করার মতো সক্ষমতা নেই, তাহলে আপনাকে কিন্তু 5000 রিয়াল কিন্তু কি করা হবে, রিটার্ন করা হবে। আবার যদি দুর্ঘটনার কারণে যদি কোনো একটা অঙ্গ যদি স্থায়ী নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 5000 কি করা হবে, আপনাকে রিটার্ন দেওয়া হবে। এটা হচ্ছে কিন্তু ইন্স্যুরেন্সের সুবিধা। এর পাশে দুর্ঘটনার কারণে যদি আপনার যদি হসপিটালে ভর্তি করতে হয়, ভর্তি করার পরে আপনার যে চিকিৎসা ব্যয়, সেখানে 500 রিয়াল কিন্তু এই ইন্স্যুরেন্স আপনাকে ব্যাকআপ দিবে। পাশাপাশি যদি আপনার দুর্ঘটনার কারণে গিয়ে মারা যান, দেশে কিন্তু লাশ পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু 500 রিয়াল আপনাকে কিন্তু এই ইন্স্যুরেন্স আপনাকে ব্যাকআপ দিবে। পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে আপনার ধরেন আপনি দেশে যেতে যাচ্ছেন চিকিৎসা করার জন্য, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে আপনাকে টিকিট খরচ 150 রিয়াল দেওয়া হবে। তার মানে বুঝতে পারতেছেন, এই যে ওমানে 4 ভাই মারা গেছে, তারা যদি এখানে একটা ইন্স্যুরেন্স করে একটা আপনার যদি একটা অ্যামাউন্ট করে, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার টোটালি 4 ভাই 1 ভাই কিন্তু 5000 রিয়াল করে, 4 ভাই আপনার প্রায় 20000 রিয়াল পেত, যেটা বাংলায় 5000 রিয়াল প্রায় 16 লাখ টাকার কাছাকাছি বা এর চেয়ে বেশি হতে পারে। তার মানে কি আপনার লাইফটা আপনাকে সিকিউর করতে হবে। আপনি যে টাকার দিকে চিন্তা করেন হবে না, অল্প টাকা বাট করে রাখলে আপনার লাইফে সিকিউরিটি। মানুষের হায়াত মত কোনো বিশ্বাস নেই, তো যার কারণে ইন্স্যুরেন্সটা করে রাখলে সবচেয়ে বড় প্লাস। পাশাপাশি প্রবাসী কার্ড যদি সামনে আসে সেটা করে রাখবেন। আর যাদের কাছে বিএমটি কার্ড নেই তারা কিন্তু বিএমটি কার্ডটাও করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, নিজের শরীর প্রতি যত্ন করবেন এবং অবশ্যই কিন্তু প্রত্যেকে ইন্স্যুরেন্সটা করে রাখবেন। আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে বিস্তারিত আরো শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।